থেকে আমি রুমান। আমি এখন অবস্থান করছি বগুড়ার সাবগ্রাম কুরবানি হাটে। ইতিমধ্যে বগুড়ার হাটগুলোতে কুরবানি পশু বিক্রি শুরু হয়েছে, জমে উঠেছে পশু কেনা বেচা। তবে খাবারের দাম ও অন্যান্য জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায় গতবারের চেয়ে এবার তুলনামূলকভাবে বেশি। খামারিরা জানায় পশু লালন পালন করে এখন আর বেশি লাভবান হওয়া যাচ্ছে না। প্রাণী সম্পদ কর্মকর্তার সূত্রে জানা যায় বগুড়ায় 2-1 দিনের মধ্যে কুরবানির পশু কেনাকাটা শুরু হবে, জমে উঠবে পশুর হাট বাজার। তো চলুন দর্শক, ক্রেতা ও বিক্রেতার কাছ থেকে জেনে নেওয়া যাক তাদের মতামত। সবকিছুর দাম একটু বেশি তো, আর আমি যে পরিমাণ টাকার খাওয়ানো হয়েছে সেই পরিমাণ এখনো দাম পাচ্ছি না। মেলা খরচ হয়েছে, না হলেও তো 3 লাখের কাছেই খরচ আছে একটা গরু। 5 বছর ধরে পালা, 4 বছর ধরে পালা, দৈনিক 300 টাকা করে খাইলে তো মেহু টাকা খাচ্ছে। পছন্দ হয়েছে তাই নিছি। গরুর দাম পড়ছে 1,52,500। খাবারের দাম বেশি, গরুর খাবারের দাম বেশি, সবকিছুরই দাম বেশি। তাও আলহামদুলিল্লাহ কিনছি, ভালো হয়েছে, এটাই খুশি। হিসাব করে দেখতে 40-35 টাকা খরচা পড়ছে 2.5 বছরে, আর সেই গরু বিক্রি করলাম 1,30,000 টাকা। মানে এটাই আমার এখন লাভ। এখন আমার সাবগ্রাম হাটেতে গরুগুলো মোটামুটি ভালো, সাইজে ভালো আছে। আর সাইজ ভালোর জন্য পার্শ্ববর্তী শহরের পার্শ্ববর্তী তো হাটটা, আর বড় গরু হাটে বেশি আসে সবসময়। শৌখিন গরুগুলো বেশি পাওয়া যায়। আমি হাটে এসে আমার কয়েকটা গরু দেখলাম, দেখার পরে এই গরুটা আমার পছন্দ। অনেকেই দাম করছে, আমি 1,30,000 টাকা দিয়ে গরুটা নিছি। আমার খুব ভালো লাগছে, আমার পছন্দ হয়েছে বিধায় আমি গরুটা নিছি। প্রত্যেকটা গরুর প্রতি এখন দৈনিক খরচ আসে 3 থেকে 350 টাকা, যার ফলে এখন হচ্ছে একটা গরু 3 বছর লালন পালন করার ফলে দেখা যায় যে সেরকম কাঙ্ক্ষিত দাম পাওয়া যায় না। এই গরুটা পালার আমার বয়স হচ্ছে 6 বছর। 6 বছরে গরুটা প্রায় খাদ্যের দাম প্রায় হিসেব করবে গেলে 12 লক্ষ টাকা পার। আমরা দাম রাখছি 12 লক্ষ, ক্রেতা মনে করেন 6-7 লক্ষ মতো দাম উঠেছে। কিনতে আসছি, কিন্তু গরুর প্রচুর দাম। আমাদের যে বাজেট, সেই বাজেটের ভিতর আমাদের টার্গেট অনুযায়ী হচ্ছে না। দ্রব্যমূল্যের দাম বেশি, যারা গরু পালছে এদের পড়তে পড়তেছে না। এই জন্য আমরা ঘুরতেছি, কিন্তু গরু হচ্ছে না। আমাদের বাজেটে 1,70,000-80 পোষে, সেগুলো গরু এখন 2-2.5 লাখ টাকা দাম চাচ্ছে। আমরা হাটে গরু কেনার জন্য আসছি। আমাদের ছোট গরু অবশ্য 1,20,000 এর মধ্যেই গরু কিনবো আমরা। দামও একটু বেশি, আমাদের ক্রয় ক্ষমতার বাহিরেই আসলে। গরুর যারা পালছে, যারা নিয়ে আসছে, যারা বিক্রি করতেছে, তারা বলতেছে খাদ্যদ্রব্যের দাম বেশি, আমাদের খরচ অনেক বেশি। এই কারণেই তাদেরও পোষাচ্ছে না, তারাও দাম বেশি চাচ্ছে। আমরাও চেষ্টা করতেছি একটু করে কেনার জন্য। আমি গতকাল সুলতানগঞ্জে গেছি, আজকে সাবগ্রামে আসছি, তবে আজকে নিয়েই যাবো। যতই দিন ধীরে ধীরে ঘনে আসবে ততই বেচাকেনা প্রত্যেক হাটেতেই বৃদ্ধি পাবে। আজকে যদি সাবগ্রাম হাটে 200 গরু বেচা হয়, আগামী কালকে যে হাট পাবে সে হাটে অন্তত 400 বেচা হবে, পরের দিনে যা সেখানে 1600 হবে। এইরকম ভাবে বৃদ্ধি পাবে। গরু কেনার সময় আছে, এখন সবাই চাপে নেই। আপনি যেরকম শহরের লোক আছে, তারা গরু ঈদের হাতে 1-2 দিন আগে কিনবে, তারা তো ওই 5-7 দিন আগে কিনবে না। এই জন্য ক্রেতা কম। গাভী গরুর যে গর্ভাবস্থায় আছে কিনা এই বিষয়টি চেক আপ করা হবে। এখানে আমাদের প্রাণী সম্পদ দপ্তর থেকে এই সেবাটা দেওয়া হবে, এবং এখানে কুরবানির যোগ্য পশু যদি প্রাথমিকভাবে সে অসুস্থ হয়ে যায়, কোনো সমস্যার সৃষ্টি হয়, সেই বিষয়গুলো রোগ নির্ণয় করে এবং তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে রোগকে সারিয়ে তোলার ক্ষেত্রে সার্বক্ষণিকভাবে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর বগুড়া সদর উপজেলা আমরা প্রস্তুত আছি এবং সেই কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাচ্ছি। সারা বাংলাদেশে আমাদের ভোজ্য শিল্প সহ সব ধরনের লবণ কিন্তু বিসিকে তত্ত্বাবধানে উৎপাদন হয়। আমরা এই কুরবানির ঈদে আমরা দেখেন, আমরা প্রত্যেকটা পশুর হাটে কিন্তু আমরা নেমে গেছি। আমাদের সকল অফিসার সহ বগুড়া জেলার সকল কুরবানির হাটে কিন্তু আমরা ভাগ করে আমরা দায়িত্ব বন্টন করে দিয়েছি। আমরা জনসচেতনমূলক চামড়া কীভাবে সংরক্ষণ করবে, কত কেজি লবণ দিতে হবে, সেই সংক্রান্ত লিফলেট এবং ব্যানার স্থাপন করেছি।